হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো, আর আমরাও খুবই ভালো আছি। যার জন্য দেখো ভিডিওটা দিতে একটুখানি লেট হয়ে গেল। আমরা কিন্তু এই ভিডিওটা করেছি 1 জানুয়ারিতে, আর এই ভিডিওটা আমি এর আগেও আপলোড করেছি, কিন্তু এই ভিডিওটা বেশি একটুখানি দেখা হয়েছে, পুরোটাই দেখানো হয়নি, কারণ আমার কাছে সময় নেই। আমি যেহেতু একটুখানি ব্যস্ত, তার উপরে ইউটিউব যেহেতু খুলেছি, সেখানেও একটুখানি আমাকে সময় দিতে হবে, তাই না? তো এই যে এখন আমরা চলছি ওপরে। আর সত্যি রোহিণী মন্দির যারা যারা গেছো তারা তো জানো, তবে যারা পাহাড়ে সবসময় ঘোরাফেরা করে তাদের জন্য এইটুকু উঁচু ওঠা কোনো ব্যাপারই না, কিন্তু আমরা তো সবসময় আর ঘোরাফেরা করি না, তার জন্য আমাদের এইটুকু উঠতে উঠতে আমাদের একেবারে পা ব্যথা হয়ে গেছে। আর এইদিকে আমার ছেলের অবস্থা দেখো, হাঁটতেই পারছে না, আস্তে আস্তে হাঁটছে। দেখো মনে হয় শরীরে কোনো রকম শক্তি নেই, এই পরিস্থিতিতে হাঁটছে। তারপরে ওর পাপা মনে হয় কি বললো পিছন দিক থেকে, তারপরে আবার একটু স্পিড, এই যে তারপরে আবার দাঁড়িয়ে পড়লো। মানে উঁচু উঠতে উঠতে আমাদের দম বেরিয়ে গেছে এরকম। তারপরে ওর পাপা মনে হয় বলছিল এই যে আমিও দাঁড়িয়ে পড়েছি, আর উঠতে পারছি না। তো যারা যারা গেছো তাড়াতাড়ি একটু কমেন্টে জানাবে। কই আগের ভিডিওতে তো কেউ কমেন্টে জানাওনি, তবে দেখো তার চারপাশটা আমরা একটুখানি ভিডিও করছি। তো জায়গাটা খুবই সুন্দর, আমার তো বেশ ভালোই লেগেছে। এবার অনেকে অনেক অনেক পাহাড়ে গেছে, হয়তো ভালো না লাগতে পারে, কিন্তু আমার খুব ভালো লেগেছে। তার উপর আমি একটুখানি আমার যেটা ভালো লাগে সেটা হলো আমি ঠাকুর দর্শন করেছি, দর্শন করতে পেরেছি, এটাই আমার কাছে এর থেকে বেশি আমার কাছে যেখানে যাব, যদি একটা কোনো ঠাকুর দর্শন করা যায়, সেটার মতো ভাগ্য মনে হয় পৃথিবীতে আর অন্য কিছু হয় না। আর এই দিকে দেখো কতটা কুয়াশা, মানে এখনও আমাদের ওদিকে তো রৌদ্র, আর এদিকে দেখো কত কুয়াশা। আর এদিকে সবাই মন্দিরে ঢুকে পড়েছে। এবার আমরাও একটুখানি মন্দিরে দর্শন করব ভাবছি, মন্দিরে ঢুকবো। আর আমি যে রোহিণীতে গেছিলাম, এই যখন থেকে গেছিলাম, তো সেদিন থেকে আমার এত গলা ব্যথা, কাশি, তার উপর জ্বর, তিনটে জিনিস আমার শরীরে লেগেই আছে। এখনও পর্যন্ত আমার গলাটাও ঠিক হয়নি, এই যে এখনও চলছে আমার গলাটার আওয়াজ কীরকম এরকম। তো ভিডিওটা কার কেমন লাগছে প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও। আর তুমি কুছ বলো বেটা। আর ইধার দেখো মেরা বেটা, এখানে দেখো ছেলে আর কি জুতো খুলবে, জুতো খুলে ঢুকে। আমি তো ওই যে ওর নিচে মনে হয় দেখছে, ও কীভাবে দেখছে, ওই যে গাড়িগুলো, ও তো খুব খুশি গিয়ে দেখছে কে কে নামছে। এই দিক দিয়েও নামা যায়, কিন্তু এই দিক দিয়ে না নামাটাই বেটার, কারণ এই দিক দিয়ে রাস্তাটা একটুখানি উঁচু, আর উঁচু তো উঁচু, যাওয়ার মতো ভালো জায়গা নেই। এই যে জায়গাটা কতটা খারাপ, তার উপর দিয়ে মানুষ বিপদে পড়ে কীভাবে, এভাবেই তো বিপদে পড়ে। জানে যে ওই জায়গাটা দিয়ে যাওয়া যাবে না, অথচ সে ওই জায়গাটা দিয়েই যাবে। তো সেটা ঠিক না। ভালো রাস্তা দিয়ে, ভাই ভালো রাস্তা দিয়ে এসেছি, ভালো রাস্তা দিয়ে যে একটুখানি আগে যাব আর একটুখানি পরে যাব, তাতে কী যায় আসে? একটুখানি লেট হলো, আমার কথা হলো 2 মিনিট 3 মিনিট আমি লেট করে যাব, বা 10 মিনিট আমি লেট করে যাব, তবুও আমি ওই রাস্তা দিয়ে যাব না। সেই জঙ্গলের রাস্তা, কি বলা যায়, পাহাড়ের রাস্তা, জঙ্গলের রাস্তা, কখন কী থাকবে, কোথায় কী লুকিয়ে থাকবে, সেটা তো বলা যায় না, তাই না? তারপর দেখো আমরা, যাই হোক ওসব কথা বলবো না, যে চলে গেছে গেছে, আমরা যাইনি। তো তারপরে আমরা চলে আসলাম মন্দিরের ভিতরে দর্শন করতে ঠাকুর। দেখো অনেক দর্শক আছে, বসে আছে। আর ওপরে ওঠার সময় যে শরীরটা হাঁপিয়ে গেছিলো, যার জন্য চেয়ারে দিয়ে রেখেছে ভেতরে, সবাই চেয়ারে বসো, একটুখানি রেস্ট করো, করে তারপরে ঠাকুর দর্শন করে চলো। আর এখন তো এমন হয়েছে, ফেসবুক, ইউটিউব, মানে সবাই সেলফি তুলবো না ফটো তুলবো। আর ছেলে এই যে হাঁপিয়ে গেছে, গরম লেগে গেছে মনে হয়, মাথা থেকে টুপি খুলে রাখলো, তার বাবা সব কিছু খুলে রেখেছে, আমিও সব কিছু, আমার হেলমেট আর ছোট বাচ্চার মতো আমাকে একটা দিয়ে দিয়েছে ব্যাগ পিঠে। তোমরা তো দেখতেই পেরেছো, যারা যারা ভিডিওটা দেখেছো, একটা ব্যাগ পিঠে দিয়ে রেখেছে, আর আমি ব্যাগ পিঠে নিয়ে ঘুরছি। তারপরে আমরা দুজন চলে গেলাম দর্শন করতে। এই যে আমার মহারাজ, আর আমি হলাম নিচে প্রণাম করছি, আর ও দাঁড়িয়ে দাঁড়িয়েই প্রণাম করছে। আর কি, পুরুষদের বলা যায় না, বেশি কিছু বললে খারাপ। এই জন্যই যাই হোক, যেভাবেই হোক, ও যে ঠাকুর দর্শন করেছে এটাই আমার কাছে অনেক, আর কিছু চাই না। তো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটুখানি কমেন্টে জানাবে প্লিজ।
আমি যে যার ভিডিও দেখি না কেন আমি সবার ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করি। তো তোমাদেরকেও বলবো প্লিজ একটুখানি সবাই ভিডিওটাতে লাইক আর কমেন্ট করে দিও। পুজো দেওয়া হয়ে গেল, তারপরে একটুখানি তার মন্দিরের ভিতর থেকে আমি বাইরের পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি। সত্যি বাইরের পরিবেশটা খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে একটুখানি জানাবো। তারপরে এই যে আমার বরমশাই এসে আবার জ্যাকেট পরছে, জ্যাকেট ট্যাকেট পরে আমরা এখন বেরিয়ে যাব বাইরে। দেখি তারপরে আমার ছেলেটা কী করে, ছেলে এই যে এদিকে এদিকে দেখাচ্ছে, ভিডিও করছে। আর আমি যে কোথায় আমি নিজেও জানি না। ও আমি ভিডিও করছি, ছেলে করছে না, ছেলে আর ওর বাবা বসে আছে। আর এখানে প্রায় দর্শকবৃন্দ সবাই চলে গেছে। আর ইনি বলা হলো যাও একটু প্রণাম করে এসো। না আমি যাব না। আর এইখানে দেখো সেলফি